আমাদের দুই ছেলে কোথায়? তোমার ছেলেরা ঘুমায়, স্বামীর কাছে ঘুমায়, তোমার ছেলেরা ঘুমায়। তখন কানে কানে কাছে বসে ডাক দেয়, ও স্বামী গো, আফসোস করিও না, মাওলাটা মাওলায় নিয়ে গেছে। এই খবর যদি নবীর কাছে যায়, নবী আমাদের বাড়ি আসবে না। এই জন্য ছেলে দুটা মারা গেছে, রসুল আসবে খাওয়াইয়া তাদের বিদায় দিয়া আমরা গোসল করাইয়া তার বাড়ির স্ত্রী আর আমাদের সন্তান কবরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শাহাদি এই রাখতে পারে, যাবে এদিকে আসো, রুটি আনো, গোশত আনো, রুটি গোশত পাতে নিয়ে হাজির। সাহাবা কেরামেরা বসো, আল্লাহ রাসূল এক খাবো গোশত দেয়, এক খাবো রুটি দেয়, এরকম এক এক করিয়া খাজা সাহাবী খাওয়ান শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, আমি আফসোস করি, আহারে যে নবীর দাওয়াত দিলাম সে যদি এক টুকরা গোশত পাবে না। তখন আমি পাতিল উল্লা করিয়া দেখি যেই গোশত সেই গোশত, সেই রুটি সেই রুটি। আল্লাহ নবীর হাতে কোনো বরকতের শেষ নাই। জোরে বলো কথা ঠিক কি? নবীর মহব্বত কত দেখো। তখন জিবরিল এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, জাবেরের দুই ছেলে নিয়ে আপনাকে খানা খাইতে বলছে। জাবেরের দুই ছেলে নিয়ে আপনাকে খানা খাইতে বলছে। ডাক দিয়ে বলে, যাবে তোমার ছেলেদেরকে ডাকো, আমি রাসূল একাত্রে খানা খাবো। জাবের কয়, হুজুর আমার ছেলেরা ঘুমায়। বলে, ঘুমান্ত ছেলেদের কাছে ডাক দাও, আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছে। তখন সাহাবারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, ঘটনা একটা ঘটবে, ঘটনা একটা ঘটেই যাবে। জাবেরের ছেলেদের মরা ছেলেদের কাছে ডাক দিয়া কয়, এ ছেলেরা ওঠো, নবী তোমাদের খানা খাইতে ডাকে। সঙ্গে সঙ্গে দুটো ছেলে উঠা মাসে আল্লাহর বান্দারা নবীর মহব্বত দিলে বেশি বেশি পয়দা করতে থাকো। নবী ছাড়া মুক্তি নাই, নবী ছাড়া নাজাত নাই। ধরে কথা ঠিক। আল্লাহ 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 রাসূলের মৌলিক কাজ ছিল চারটা। ধরে এই বাড়িতে বাবারা কয়টা? নবীজির মৌলিক কাজ ছিল চারটা। এক নম্বর তার কাজ ছিল দাওয়াত। দাওয়াত যত বেশি হয়েছে তত কিন্তু মসজিদে লোক বেশি হয়েছে। আমাদের আফতাব সাহেব বলছে, মাইক মসজিদে দাওয়াত দেওয়া তেমন হয় নাই। আমার তো দেরি বিশ্বাস, যদি এলাকার মানুষে জানতো আমি আসবো, এই এক মসজিদে তো জায়গা দিতে পারতেন না। কথা ঠিক কিনা? রসুলের এক নম্বর কাজ ছিল দাওয়াত। এক নম্বর কাজ কি? দাওয়াত। এক নম্বর কাজ কি? দাওয়াত পেতে যাই তো নবী আমার তায়েবের ময়দানে মাইর খাইছে। আল্লাহ নবী যেখানে শোয়া ফলাইছে জায়গাটা ভরিয়া রয়েছে। নবীকে যেই বুড়ি মাছ যেই পথে কাটা মারতো সেই কাটার গাছ এখনো আছে। সুবহানাল্লাহ কইবেন না? সেই কাটা গাছ এখনো আছে। সুমা খাইয়াছি, গাছের গোড়া ভরিয়া রয়েছি, বারবার সুমা খাইছে। আরে এই গাছে তো নবী আমার কাটাতেছে। নবী আমার যখন তায়েবের ময়দানে ভরিয়ে গেছে, তখন ইহুদিরা আইসা নবীর আঙ্গুল ফল রস খাইছা তারপর নবীকে খাওয়াইছে। সেই গাছ এখনো ভরিয়া রয়েছে। আমরা যখন সেই বাগানে ঢুকছি, আমাদের বাগানের মালিকরা এখনো ফল ভাই করিয়া করিয়া হাজার হাজার ফল মধ্যে আঙ্গুল ফল দিয়া রাখছে। আর বলে, হাজি খা, হাজি খা, হাজি খাইয়া যাও। নবীকে আমার যখন মারে, নবী আমার ডাক দিয়ে বলে, তোরা আমারে মারিস না, আমি কিন্তু পাগল না। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, তোমরা আমাকে মারিও না। নবী আমার পাথরে আঘাত খেয়ে জমিনে পড়িয়ে গেছে, রক্তে রক্তে সব লাল হয়ে গেছে। আমার ভাইরা বাজানেরা, যুবক বাবারা, সেই নবীর টুপি দেখতে পারো না, দাড়ি দেখতে পারো না। নবীর আমার তাল্লামান তারাকা সুন্নতি ভালাইসা মিন্নি, আমার রাসূলকে যারা সুন্নাত মহব্বত করলো, নবীরে মহব্বত করলো, যারা নবীরে মহব্বত করবে তারাই জান্নাতে যাবে।
তারা নবীর সাথে জান্নাতে চলিয়া যাবে। ফারিকুম ফি জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ ময়দানে শোয়া ফেলাইছে। আল্লাহ পাক ডাকে বলে নবী গো পাহাড় দিয়া দিয়া এখন সাফা দিয়া মারিয়া ফেলাইবে। নবী আমার ডাকে বলে মাবুদ গো ওরা আমারে চিনতে পারে না, ওকে মারিও না। তোমার কোরআন এবং ইসলাম মানবে কারা? বাবার ইসলামের দাওয়াত দিলে কত মন্দ শোনা যায়, কত গালি শোনে, কিন্তু তারা ফিরিয়া যায় না। কেন রবি মাইট খাইয়া ফেরে না? এ আল্লাহর বান্দারা, এই মুরিদ দুনিয়ার আমার ভাইরা বাবারা, আমি আপনাদের পায়ে হাত দিয়া বললাম যে বাবা মাওলার পাগল হও, মাওলার আশেক হও, মাওলাকে নিয়ে তারপর মাওলার কবরে যাইয়া আমার শোয়ে মুসাদ খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। মোহাম্মদ জুরে ডাকেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়। এ আল্লাহর বান্দা জুরে ডাকা কার পাগল হওয়া? জুরে ডাকা আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি, হাতে রশি পায়ে লাগাইয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে লাগাইয়া। আল্লাহ বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। বাবা করবি না? আরে কত আসি মেম্বার সাহেবের সাথে কথা করতে বলছি, মাওলানা সাহেবের আপনাদের কত লালন ভালো লোক ছিল। সোনার মানুষ আজকে আর দুনিয়ায় নাই। আল্লাহ খবরে মোবাইলে কথা বললাম, মসজিদের সভাপতিটা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহর বান্দারা নবীর আশিক আর নবীর পাগল হও, নবীর মহব্বতের ভিতর পয়দা করো। নবী আমার কেমন আদর্শ লোক ছিল শোনো। যে রাস্তা দিয়ে চলছো সেই বুড়িমা কাটা যেত, সেই বুড়িমার কথাই বলছি। বুড়িমার বাড়িও দেখে আসছি, বুড়িমা কাটা যেত, একবার কাটা নাই। আল্লাহ রসুল বলে বুড়িমা কোথায় কাটা নাই কেন? বলে অসুস্থ। নবীর কাছে নবী আমার জায়গা ডাক দেয়, বুড়িমা কেমন, শরীরে ভালো আসেনি? বুড়িমা ডাক দিয়ে বলে বাবা তুমি কে? তোমার মতো তো সোনার মানুষ দুনিয়ায় নাই। তোমার নাম কি? বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। যে পথে কাটা গুছাইতে আমি সেই মোহাম্মদ। তখন বুড়িমা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ, আবু জেহেল আমাকে ভুল বুঝাইছে, তোমার মতো সোনার মানুষ দুনিয়ায় নাই। তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কাজে আমরা মুসলমান হবো, কি হবো? আলেম হবো না, তাহলে পাশ লাগবে না, মুসলমান হওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? পরে ঠকান যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কথা বলে না, মিথ্যা কথা বলা যাবে না। বাপ মার খেদমত করতে হবে। যাদের মা বাবা আছে খেদমত করিও, যাদের মা বাবা নাই তাদের জন্য বেশি বেশি জুমার দিন দোয়া